রাখো রাখো লাও আন্নে ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। কি আই বাড়া দেবো কিনলেই ওমা আন্নে ভাড়া না দিলে কনে দিব ভাড়া? তোমার আব্বাই দিব। তোমার আব্বার লিগে আই আজকে ইয়া নাইতে বাধ্য হইছি, নয়তো আর লাস্ট জীবনে ইয়া নাইতো নয়। যাও তোমার আব্বার তো টিয়া লই ভাড়া দাও। কিনলাই আর আব্বা ভাড়া দিব কিনলাই, আর আব্বা ভাড়া দিলে আন্নের কোনো মান সম্মান থাকবো নি। আর মান সম্মান যাওয়ার আর কিছু বাকি নাই। আর মান সম্মান যাইতে যাইতে আই ব্যাকের কাছে বেজ্জতি হয়ে গেছি। এর ওই আরে কোন কানা ভূতে পাইছিল আই কিনলে এরম এক বেঈমান লোকের মাইয়ের বিয়ে করছিলাম। খবরদার আর আব্বারে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবেন না। ও মা আর বহুত উল্টি গেছে। আর সাপোর্ট না লই হেতির বাপর সাপোর্টে কথা কয়। এরই আজ যা বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা, আদারওয়াইজ আই গজব করি ফেলমু। আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। অন্ত বাড়ির সামনে রাস্তায় কইেন কালকে তো মাছ ভাড়া করি বাজারে বাজারে কইউম। আর জামাই যাইব বিদেশ তার লাগব নেকটিয়া টিয়ার টেনশনে হাইসা গেছে তার শ্বশুর মিয়া বোঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ব্যাঠিক ঠিক ব্যাঠিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। জামাই বাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিন নামতো না। ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো আনেরা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশিয়ে দিছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারিন। আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহকে শতানি শুরু করছেন কিনলেই। আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হ্যাদের লেদা চুট কি হয়ে গেছে, নাদান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না। কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যেন আন্নে কিছু জানেন না কেন? আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টিয়া চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছো? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম। আই কি এরম ফুলানি আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করে না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া কয়, হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিলেন? টিয়া আন্নে কি বলছিলেন? আর কিছু লাগবো নি। আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন। বলছো আন্নে তখন কি বলছেন? আন্নে বলছেন ফুলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও শরম পাইও না বলছেন নি। ও মা রেনি স হেতেন তখন চুপ করি বসি আছে। আই চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টিয়া চাইছি। আর আন্নে তো আল্লাহকে সুদূর বুদুর শুরু করছেন। 20 লাখ টিয়া দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন। এরম বেশ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে ইয়া কিয়া কন? আন্নের গলে চুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই কিত্তাম আই আই ব্যাকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টিয়া দিব। মন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দাইতে হাঁটতাম? তুমি হারবা? হাইতান ন গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানোর চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা কথা কন না কিল্লাই? আই ব্যাগ হইছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করব? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। এই নিলেন আব্বা আরে টিয়া দি দেন। 1 মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আই আন্নারে বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু,
ফেরত তন চলে যাবো ইকুইডর, ইকুইডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলি সমুদ্র তন ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তন জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তন নিকারাগুয়া, নিকারাগুয়ার তন জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তন মেক্সিকো, মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবুজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আর নে দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দিব, বাট আর একটু সময় লাগবে, আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দিয়ে বানাইছিনি? এত ডেট না করি আর 2 গালে 2 গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা কিলাই আই বুঝে গেছি, আর নে সহজে মানতেন নয়। নীলা তুই আরে মাফ করে দাও, আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আয় তোমারে আর বাড়িতে নিতে আইতাম নয়। ইয়াই আর ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান? আই কিত্তাম ভাই, আরে 20 টিয়ার 20 কিনে দাও, আই খাই মরি যাই। আমা শুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার বিষ খাওয়ান লাগতো না, নীলারও থুই জন লাগতো না। এই নীলার আব্বা আপনি বুঝেন নাকি রে? হ্যাঁ এ কি আঙ্গ জামাই নি খালি আঙ্গ হোলা, আরে আঙ্গ হোলা বিদেশ যাইব, আমেরিকা যাইব, টিয়া পয়সা চাইতেছে, আপনি দিবেন না কিনলেই? আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়ার জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গ ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইব, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরও লই যাইব। আর কত বড় শখ আমেরিকা যাবো, বিয়ের হরে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্লার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিসমারি আছেন কিনলে? ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আন্নে শরবতটা খান এখন। এখন খাও খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা বালানি। বোঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক। আর সোনাই মুড়ির হলা হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এখন ফিরে আইয়েনো। যে ফিরে আসছে সে মরি লাশ হয়ে ফিরে আসছে, এর আগে আইয়েনো। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাও না কিনলেই, ভরসা ঠিকই পাই, কিন্তু আই হইছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তখন মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারে না, যে হারে সে হারে। ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার না। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি লই লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে, বাহ হয়ে গেল। তা হইছে নি? এরই রেনু আইতে আমেরিকা চলে যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি ভিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওয়ানোর পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হারতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলে যাই। আরে নীলু নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এ মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো, দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো? মনে করে পান লিখছি 5 বিড়া বুঝছিস নি, সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা ইয়ান কিয়ানের লিস্ট? আরে বাউরে এতদিন থাকমু এগিন আর লাগতো না? এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আন্না আমেরিকা যাইতেছেন নি কেমনে? আরে বাউরে জামাই যাইতেছ না, জামাই যাওনের পরে দি তখন কাগজপত্র হারাই দিব, ব্যাগ ইনি অন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন, আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকবে নি কোনো? 5 বছর লাগি যাইতো না, আগে তুমি গুছাই না রাখলে যাইতে হারুম নি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, খালুর মাথা হাড়ি গেছে। কি হারি গেছে? ওলা কি আছে? যাবি না কি করছ? ওলা আমারে লই যাও, আমারে লই যাও, আমারে করে লই যাও। ওলা ওলা তোরা আমার মাথা
তাহলে তো হয়ে গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। এখন লই গাড়ি কোটটা গোল করি, ব্যাকের কাছে তো বিদায় লই, সোজা আড্ডারে চলে আসো। 4 দিন পরে তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে, লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন সারি লই। হ্যালো হেরোই আন্নে কোনাই, আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কমু কেমনে, আর আব্বার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হরানো না হিত, আর মাথার উপর হচ্ছে আল্লাহর গজব হচ্ছে। সাবানের জন্য অন্য কিছু লাতে মারি তোর সাহের কপালে, সাবানের সত্যি। নীলুর আব্বা, আম্মা কাঁদ দিয়েন না, আব্বা ঠিক হয়ে যাইবো। ওরে নীলু রে, তোর আব্বার কি হয়েছে? এত না চোখ খুলে না কি রে? আব্বা, আপনার কি হয়েছে আব্বা? সেটে গেছে। মাথা হাঁটি গেছে, আঙ্গন কি হইব? হাঁটি আনছেনি? আরে আন্নে আছেন, আন্নে টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। এরে যাবে যা, ম্যাটার কি কেন হইলো? দুলা ভাই আইতে বেশি কিছু জানি না, আর হাসপাতাল থেকে খবর দিছে, পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আনছি। আরে হরে ওরা চোখ খুলতেছে না। আরে চোখ খুলতে না কিল্লাই আব্বা, আন্নে চোখ খুলেন আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে খুলছে, তোর আব্বা চোখ খুলছে। নীলুর আব্বা চোখ খুলছে, চোখ খুলছে। আব্বা আটিয়া কোনাই আটিয়া? আন্নেরা কন আই কন আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে আগে চিনতেছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা, আন্নে কে আগে চিনতে পারতেছেন না আব্বা? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। বললা আব্বা, খালুর তো স্মৃতিশক্তি বাকি চলে গেছে কই? আর আব্বা কি সত্যি সত্যি স্মৃতি চলে গেছে? তো কিয়া নয়, আই কাউরে চিনতে হাইতেছি না কিল্লাই। ওরে নীলু রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, হেতেনের স্মৃতিশক্তি চলে গেছে। আন্নের বলছে কে? বয়স্ক মানুষ ঘুমের তেন ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতিশক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই আব্বা। আর টিয়া কোনাই? টিয়া টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইউম। টিয়া কি জিনিস? ইয়ান খায় না মাথার দেয়? আব্বা কিয়া কর? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে, আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? আন্নে কিন্তু কি এখন নীলুর আব্বা? আন্নে চিনতেছেন না, আন্নে আর চিনতেছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? হেতেনে আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। ইয়াল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব, আই তো টেনশনে মরে গেছি। আই ডঙ্কি বিচাই আমেরিকা কেমনে যাইও আল্লাহ, আর উপরে গজমিনা হয়ে গেছে। আই কিচ্ছু নাই। জামাইনে যাক, নীলার মা খাওন দ, খিদা লাগছে। নীলু রে, তোর আব্বা চিনতে আসছে। আন্নে আরো চিনতে আসতেছে, নীলুর আব্বা চিনতে আসতেছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনমু না? কিয়া কও? আব্বা আন্নে স্মৃতিশক্তি ফিরে আইছে কেন? ও নীলু, যা যা জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা যা। কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাইকলেন। ডাকছিনি? আই তো ভুলি গেছি। আর কি হইছে? আত্মন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা নাকি আতানকা আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাকে লজ্জা শরম কিছু নাইনি? জান ইয়ান্তুন জান, সি 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 সি। তোর আব্বা কি কয়? তোর আব্বা কি কয়?
আফা আপনার বইটা লই যান হাতে খালি গায়ে আতায় এরই জাবেদ তুই কেন তো কিল্লাই আল্লাই আল্লাহ দুঃখে আর কইয়া হাড়ি তো ফিরে দিকে ভাইয়া আনন্দ কিনবেন আর খালু মেমরি তো ডিলিট হয়ে গেছে কই এতান আর হাইতেন না আর এক কাম করেন আমি চোখ মুছি বাইক চলে যান কই আয় অনেক দূর চলে আইছি রে জাবেদ আয় আর ফিরে যাইতে হাইতাম নয় ব্যাগতে জানে আয় ডঙ্কি বিছাই আমেরিকা যাইম আর মান ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে আর কাছে বিষ খাওয়া টিয়া নাই টিয়া থাকলে আই বিষ কিনি খাই পরে যাইতাম আল্লাহ আর উপরে গজব হয়ে যাইব রে কিল্লাই আর উপরে এরম গজব হইল যাবে আপনি কাঁদেন না আপনার কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে আই কি আর শখে কান্দি 4 দিন পরে আর ফ্লাইট তোমার আব্বার স্মৃতিশক্তি চলে গেছে আল্লাহ আই কি করছি আর উপর গজব পড়লো কেন আর কি দোষ করছি নীলু রে আর মাথাত কিন্তু কতক্ষণ ঢুকে না রে মা হেতেনে আঙ্গরে চিনলো কতক্ষণ বাদে আবার কই চিনে ন বেকারা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল কিয়া হাতে রান্না করে চিনি বলছে হ আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও কই আবার আঙ্গরে হাই চিনে না হেতনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায় কিয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি হাতেনে শতানি শুরু করছে হাতেনের স্মৃতিশক্তি যায় না হাতেনে নাটক করতেছে আর আব্বা নাটক করব কিলে আই তো বুঝতেছি না এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না হেতে কিন্তু একেবারে ঠিক কথা কইছে তোমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না হাতে অভিনয় জানবো কেমনে ব্যাগ জানে আম্মা কি কও আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো তুই কি বুঝতেছো না নি যাতে আর টিয়া দেওয়ার না লাগে আমি বুঝে গেছি হেতেনে নাটক শুরু করছে আম্মা আই প্রমাণ করি সারম হেতেনের স্মৃতিশক্তি যায় না কেমনে হেতেন তখন খাইতে চাইছে কেন হেতেন আই খাওয়াইতেছি আইয়েন ওমা কি খাওয়াইব ওমা জামাই কিয়া কয় হ্যাঁ বাবুরে খালু তো মনে হয় বা ধরা খাই দিব কই বাড়িতে কেউ আসেননি খিদা লাগছে কিছু খাও দেন আরে শুনে না কে বাড়িতে আসেননি কেউ অনেক ভুক লাগছে আরে আপনি লাউ নিয়ে কি করবেন প্রমাণ করমু খালি রেডি রেনি স আই কেনে প্রমাণ করি নীলু রে আর মাথাতে ঢুকে নো জামাই লাউদি কি করব হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনে স্মৃতিশক্তি যায় না কাম ফলো মি আব্বা আনে লাই তরমুজ লই আইছি নেন খান কিয়া এটা তরমুজ কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে না 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 আর কিল্লাই অন্য কিছু মনে হইব আর কি স্মৃতিশক্তি আসেনি কোনো তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান কিয়া এটা কেমনে খাবো দেখছেন নি আম্মা দেখছো নি নীলা আব্বা ধরা পড়ে গেছে আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না হেতেনে লাউ চিনি ফেলছে কনে কইছে আই লাউ চিনি ফালাইছি আর কিচ্ছু মনে নাই আর তো স্মৃতিশক্তি চলে গেছে আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও তারপরে আই খাইও কিয়া আমনে ফিস ফিস করে খাইবেন কেন আই আপনারে কইছি না আর আবার কিচ্ছু মনে নাই পিস পিস করে কাটি দাও আই খাইও ঠিক আছে আই আনারে ফিস করে দিউম আনে খান আই কাটি দিছি দো এইটা তরমুজ কে জি আব্বা পতেঙ্গার তরমুজ চাই দেখতেছেন না লাল রঙের এটা লালই রইছে কে মিষ্টি আছে খাই ফেলান এটা খাইতাম কে হ্যাঁ খান বোঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক দেখছো আর
আব্বার সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে, নাইলে যেই লোক দুই চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করণের দরকার নাই, আই এমনে খাইলাই। ভাবি আমনে খান, আই 1 লাখ আইম কিল্লাই। চাচা চাষিরে লই আমনেও খান। আই কেমনে ভগবান করতাম, আই কিত্তাম আই। কি অনেক শিওর হইছেন আর আব্বার যে সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে? আর কাছে ডাউট লাগে, আই জেনেই হোক আই প্রমাণ করে দিউম হাতে না স্মৃতিশক্তি যায় না। ওমা হ্যাঁ তুই ইয়ানে কিল্লাই আইছে, কি করে সাদা কাগজে টিপসই নেয়ার কিল্লাই। আই অতি থাকি, ঘটনা কি পরে বুঝুন যায়। বলো দাদা, সাদা কাগজে টিপসই কি করবো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। 1 2 3 এগিন কিয়া? সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙ্গুলের ছাপ লই আইছি, হাতেনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি পিছাই আমেরিকায় যাইম। তাস্তারা বলো এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিচ্ছা বাঁধলে কোনো কাম হইব? এখানের কোনো দাম আছে না? কিয়া কিয়া কি? তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে টিপছাপ লাগবে। কাগজপাতি ঠিক মতো আনছেন নি, এইবার কিন্তু ভুল করন যাইতো না। আই দলিল পত্র ব্যাগ লিখি লইস। আরে বাউরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতেনে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ আমার নে কিয়া করতেছেন? আরে বাউরে নড়ি সরি উঠলে মুখের মধ্যে চাপা দিমু। আরে আব্বার মুখ চাপি ধরলে আব্বা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। আই কইলেন এই এতও ব্যান্ডেজ কেমনে? মোমবাতির আগুন লাগি। কি আব্বা, আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন ধরতাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কিল্লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে, আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, 2 হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কিয়া, আর আঙ্গুল জ্বলে কে, কারণটা কি? এর জন্য আই আরেক হাত দিয়ে টেস্ট করিবার গেলাম। এই আঙ্গুলো ফুরি যাইবার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে হাত দেওয়া ঠিক ন। কিয়া কই হাতেনে? আই শিওর হাতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুম। দেখো দেখি। ওমা তো হাসাই ফুরি গেছে। অন বিশ্বাস হয়েছে নি? আমি বিশ্বাস করছি আনের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলামি কেন বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ব্যাঠিক ঠিক ব্যাঠিক। কেন আজ জন্য শিখে দিছি এনে ভাইয়া। ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না? প্লিজ ভাইয়া আনে না করিয়েন না ভাইয়া, প্লিজ। কেন কইতাম? আরে ওই তো না ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
ওরে বুঝছি তোমারে আমেরিকা হাঁটাইতে হলে আনি তো লাভ মানে আর মনটা খুশি হয় আরই বুঝো না কি লাই তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি ঠিক আছে খুশি করবেন ভাইয়া? করবো ঠিক আছে। আব্বা আনে কোনো চিন্তা করেন না, আনে ভালোই যাইবেন। না হিদে গেছে আনের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা এই তো আমি ডাক্তার লই আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লই আসছি। কিল্লাই আরে তো ডাক্তার দেখছে। আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তোর ব্যারিস্টারি ফরি আইছে। ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কি এমনি? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। কিয়া আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলে আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন 2,465,000। এমিয়ার ঘটনা কি হয়েছে আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে। এর পরে এই ব্যাংকে গেছি, জামাইলাই টাকা তুলবার লাই। টাকা তুল 20 লাখ টাকা। এর পরে বাড়ির দিকে রওনা দিছি। পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি ধরছে। গিরি ধরি বলে গুড মর্নিং গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। এর পরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে হেতে এতে বিস্ময়কর। আরে চেক করতে হবে। লেট মি সি। বলেন তো যে কিয়া আর কাছে লাগে আর গিয়ে পা বুঝছি সেকেন্ড ডিস্টার্ব। বলেন তো যে কোন কালার, সাদা না লাল? যে তো লাগে আমের চুলের কালার। বুঝছি লাস্ট স্টেজ। এই যে কি এখন তো না আই তো টিয়া চিনি না, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। এটা খায় না মাথার দেয়। হ্যাঁ এই যে খায় টিয়া খাইবের জিনিস কেন খায় আর না এখন খাইবেন খান। খাইতাম নি খাওয়ার জিনিস খাইবেন না খান। আব্বা খান আব্বা। Bozana konda tik konda betik konda tik konda betik tik betik হুম খাই ফেলছি। এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি, কেউ তো বিশ্বাস করতেছে না। কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। ওমা কি আনো আসামি পেলেন তো নাই? আর কাছে ব্যাক রোগী আসামির মতন চিন্তা করিয়েন না, আন্নে স্মৃতিশক্তি ফেরত পাইবেন। জেনে জেনে কই আন্নে তেমনে তেমনে চলতে হইবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হইবে। কিয়া এখান কেমনে খামু? এর খালি তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পর যখনই আপনার বমি বমি লাগবো ঠিক তখনই আপনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব। টাচ করি 10 গা বাড়ি দিবেন, এর পরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। কিয়া এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়াই দিবেন, 10 গা বাড়ির জায়গা 15 গা করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবো। কিয়া আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়? যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরেবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন। মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। কিয়া ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরে আইবো তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবে না? যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতে হইব। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি ওনার স্মৃতিশক্তি ফিরে আনি। এখনই যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টিয়া? এত টিয়া কিনলাই? আব্বা লন্ডনের তো ব্যারিস্টারি ফাঁস করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আন্নে চিন্তা করিয়েন না, আন্নে টিয়া কোনায় রাখছেন আম্মাই জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করি দেন।
আসেন ডাক্তার চলেন। হাতুন লাগে আর স্মৃতিশক্তি অল্প অল্প আইয়ে। দেখছেন আব্বা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব। আমায় আরে মাল লাগবো রে, কি করতাম ভাই, কি করতাম। এখানে কি আর? করলার জুস, নিম পাতার রস, আর এইখান কাঁচা মাছ খাইলন। কিল্লাই এখানে কিল্লাই খাই। ডাক্তার কি কইছে শুনেন ন, আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারুম। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দিয়ে খানা খান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা কেমনে খামু? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া এখানে খাইতেন না, কাঁচা মাছ পাইছে খাইনি কোনো। খায় আব্বা খায়, যাতে গোক স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না আব্বা। খান আব্বা খান। না এখানে খাইতেন না। জামাই মিডিয়া কত দি কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে চাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলো ভাই খাইলে তুমি গিল্লাই হাতের কাছে কি বান্দি ধরি আলে আমাদের দর দর যাবে দর। ধরেন এখানে খাইতেন না। আরে আরে করলার জুস জুস জুস। চোখ মারি দেন আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা গোল্লা খান আব্বা। এই যে খা। লাড়ি বাড়ি লাগবো। আব্বা ফিরে আইসিনি। কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আই আব্বা রেগা মারো, মারে একটা সুযোগ পাও। মারো নিলা হ হ কোয়েশ করি মার কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আন্নের এখন কি রুম লাগে? আইসিনি ফিরি। আর কি রকম যদি লাগে। দুলো ভাইয়া প্লিজ এটা আমার লোক বহুত সুদূর বুদুর করছে। আমি একটা বাড়ি মারি মেতার দেন দেন নে মার। হ্যাঁ মার মার। এরে বুড়া যা চার বাড়ি জানি কে হইছে আব্বা? ফিরে আইসিনি। আর তোর লাগে আর মাথায় নব আর শরীরের অন্য কোনো জায়গায় হাইজাকাররা মারছি। ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে। আই বুঝি বলছি, হেতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয়। আরে আপ টু বটম পিটতে হইব। হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভইলে স্মৃতিশক্তি ফিরে আসে। এই বুড়া করে হিট মারে আরে আদি যায় চলে গেল আব্বা। ওরে নীলু রে তুই তো এতিম হই গেছিস রে মা। আই তো বিধবা হই গেছি। আন্নে আঙ্গরে আলে চলে গেলেন কি আরে? কোন চলে গেছে? কোথায় চলে গেছে? আব্বা আন্নে চলে গেছেন আব্বা। আন্নে আমাকে সারি চলে যাইতে পারেন না আব্বা। আন্নে মরতে হারেন না। কোন সময় মরে গেছি? আরে তো জিন্দা। আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে আর দিকে রেনিসা। আম্মা আর তোর লাগে আব্বা উনি ওডি আঙ্গলকে কথা কইব। আব্বা গো আব্বা আন্নে কথা কর। আব্বা কথা কর আব্বা। তো কথা কইয়ে আব্বা আর কি লাগতো না আব্বা। আন্নে উড়িয়েন আব্বা। আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না, হেতেনে তওবা করছে। আন্নে উডি আসেন আব্বা। নীলা তোরা কান ধরে কিনলো তুই এনো তুই মরি নো। নীলার মা। আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে। ওলা আর তো মনে হইতো হেতেনে আরে দেখতেছে নীলার আম্মা গো। তো ডাকতেছি, তোরা কি হুদস নানি? জামাই নীলা আর কাছে লাগে আর শ্বশুর উঠি আল্লাহ কথা কইব। আব্বা আন্নে কথা কোন কথা তো কইয়ে রাই। কিল্লাই আন্নে আঙ্গরে এতিম করি। আরে বিধবা করি। আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা।
কাজেন না দুলাভাই কাজেন না ও আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তোমার সর্বনাশ কেন হইলো আল্লাহ ও খালাম্মা আর কাজেন না আর খালুর আত্মা কষ্ট হইব গো কিয়া আত্মা কষ্ট পাইব নি আরে কার আত্মা কষ্ট পাইব আই তো মরি নো আই তো বাসি রইছে আই তো ইয়ানে আরে এই যাবেন তুই রেনি সার দিকে আরে খালু আন্নারে কত ঠগাইছেন আল্লাহকে কত মানুষের ঠগাইছেন অন্ত আল্লাহদের দিব আন্নের তো জাহান্নাম জায়গা হইতো না আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো কিয়া হাতের রাতটা ঘুরি ঘুরি কইব আই তো ইয়ানে তোরা কি আরে দেখতেছ না আর কাছে ক্যান্সারি লাগলে যাবে আর আব্বা ওর এই কথাই কইতেছে আই তো কইতেছি এই কথা তোমরা কি শুনতেছ না নি দেখতেছস না নি আই কি সত্যি সত্যি মরি গেছি নি আপনি মরি গেছেন আন্নে মরি আঙ্গরে সর্বনাশ করে গেছেন আই তো জিন্দগিতে আন্নারে ক্ষমা করতে চাইতাম না আল্লাহ আন্নারে দিব আন্নারে শাস্তি দিব কিয়া আই সত্যি সত্যি মরি গেছি নি না ই কি হইতে পারে না আই মরি নো এ তোরা থাম থাম রই যাবেন কাম হয়ে গেছে দর আচ্ছা তোর ধর আই কি খবরই নি আই কি মরি গেছি আল্লাহ আই জীবনে বহুত অন্যায় করছি আই বহুত মানুষের টাকা মারি খাইছি সুদ খাইছি আরে মাফ করে দাও আল্লাহ আই যদি আরেকবার সুযোগ পাইতাম আই ঠিক হয়ে যাইতাম আই অন কি করবো আল্লাহ তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়েছে কেন আই কি বাঁচি আছি মরিল না 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 আন্নে মরেন ন তো আন্নে বাঁচি আছেন যে শতান আন্নে শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো হ্যাঁ ঠিকই কইছো আই শতান খারাপ লোক আর কাছে লাগছে আই মরি গেছি আরে মাফ করি দো আই আসলে নাটক করছি এতদিন আর স্মৃতিশক্তি যায় তো আই যে আই মরদের ডর হাই গেছি জীবনে আই বহুত অন্যায় করছি ব্যাকের কাছে আই ভাবছামু সামাই তো ট্যাবের গুনাই দিয়ে দিব আরে মাফ করি দো নীলা মারে আরে মাফ করি দে মা ইয়ানো তো আর 20 লাখ টিয়া আছে আমেরিকা চলে যাও আই দোয়া করি আইছে নি আন্নের টিয়া খাই গেছি অন বাড়ি চলো আই যাইতো ন আই অন্ত নিয়ে নেই থাকুম শতানি করিও না চলো খবরদার আরে টাচ করবেন না আন্নে আর মন থেকে উঠে গেছেন আই আন্নের লগে যাইতো ন কি কারণে একটা যৌতুকলোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে আই আন্নের লগে সংসার করতো না আন্নে চলি যান আমেরিকা গিয়ে ভালো থাকেন এ কিন্তু কি আকস আরে তুই জামাইয়ের লগে সংসার করতে নি কিনলে তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে হেতেনে হেতেনের কথা রাখছে কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা হেতেরে চলে যাতি কও আই হার লগে সংসার করতাম না যাবে এতেন করে লই আয় আই তো আন্নেকর জমি ফেরত দিতে থাকতাম নয় ইয়ান 20 লাখ টিয়া আছে এতেন করে ভাগ করে দে এরকম হেতেনরা তোমার আব্বাতন সুদে টিয়া লইছিল সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই এতেন করে ঠকাই এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিলপত্র লই লইছে হেতেন তখন রাস্তার ফকির আই হেতেনকে কথা দিছিলাম হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব কিন্তু আই তো হারি নই ইলাই যৌতুকের নাটক করি তোমার আব্বাতন টিয়া লই হেতেন করে দিয়া দিতেছি আব্বা হেতেন কি ঠিক কইতেছে যাবেন হেতেন করে লই যা
টিয়া ভাগ করে দিস। ভাড়াও তোমরা আইবে। ইয়ানো তঙ্গুর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও, আর ভুল বুঝতে পারছি। আর এই টিয়া ফেরত দন লাগতো না, রাগি দো। তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না। আবারও কই, আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে ওর আর কিয়া আয়ন যাই। কই যান আন্নে? আরে লই যান। তুই তো আরে বলছো আর লগে যাইতে নয়, আর লগে সংসার করতে নয়। হাগুল নি কোনো। আই আন্নার লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি। হাসানি হ জামাই নীলা, আরে মাফ করে দাও। আন্নে কোন? আইকন মানে নীলার মা, হেতি কি বলতেছে? হেতি তো ঠিক কথাই বলতেছে। আন্নে কন, আন্নেরও তো আরো চিন্তা হারিয়েন না। কিয়া আর জামাই যাইব বিদেশ তার লাগব অনেক টিয়া টিয়ার টেনশনে হাইসা গেছে তার শ্বশুর মিয়া বোঝে